আমি কিছু বুঝে পাচ্ছি না। কুত্তা মালিকের জান প্রাণ তন মন, কি বলবো, আমি কাঁদবো না হাসবো, আমি কিছু বুঝে পাচ্ছি না। কি বলবো আপনাদেরকে। এখন আমাদের মালিক কুত্তা, মানে পুরা ঘরটা এখন কুত্তার, মানে কুত্তা থাকে, কুত্তা কুত্তা থাকবে, কুত্তা মালিক না, কুত্তা থাকবে। কি বলবো, আমি হাসবো না আমি কাঁদবো। আমি কিছু বুঝে পাচ্ছি না। যে কুত্তাকে আমি ভয় করি, এখন সকাল থেকে রাত হবে আমার কুত্তাদের সাথে। কুত্তাদের সাথে আমাদের থাকতে হবে, কুত্তাদের ঘরে কুত্তাদের সাথে। আমি ভেবে ভেবে আমার মানে মাথায় যন্ত্রণা উঠে গেছে। কি বলবো কি বলবো। আপনারা দেখেছেন মানুষের ঘরের মধ্যে ওয়ালের মধ্যে নিজের ফটো লাগাতে 10 বার ভাবে। এখানে কুত্তাদের ফটো লাগিয়ে রেখেছে, বড় বড় ফ্রেমের মধ্যে বেঁধে বেঁধে রেখেছে কুত্তাদের ফটো। হায় ভগবান, আমাদের কুত্তাদের সাথে থাকতে হবে। আমি কুত্তাকে ভীষণ ভয় করি, ভীষণ ভয় করি। এখন আমি কি করবো বলেন, একদম নিরুপায় নিরুপায় নিরুপায়। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো এখন আমি কি বলবো, ইভিনিং বলবো না কি বলবো জানি না। তো এখন আমি রাত্রে, এই যে দেখেন 9টা 20 হয়েছে, আমি স্টার্ট করলাম ব্লগ। তো সারাদিন আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি টমেটোর আচারটা রেসিপিটা দেখাবো, তো তা দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে যে এখানে আমি যেখানে থাকি, এখানে আমি তো আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি রুম চেঞ্জ করব। তো এখানে আগে বুক করতে হয় রুম। তো আমাদের বুক হয়েছে, তার জন্য আমরা ইমিডিয়েটলি মানে সব জিনিসপত্র গুছাচ্ছিলাম, তার জন্য আমি একদম ব্যস্ততার জন্য আমি বানাতে পারিনি। তো সেই টমেটোর আচারটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা আমি নতুন রুমে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাই, যা সেটা আমি বলবো। তো সকাল থেকে একদম মানে সকাল কি মানে কালকে রাত্রের দিকে আধা আধি আমরা স্টার্ট করে দিয়েছিলাম কাম। তো বর তো ডিউটি যায়, আর রাত্রেবেলায় এসে ওই যতটুকু পারে ওই মানে গুছায়, আর আমি যতটুকু পারি গুছাই। তো আমি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ হচ্ছে বাচ্চা আছে, ওদেরকে মানে ধরবো না আমি ক্যামেরা করব, মানে খুব অসুবিধা হয়ে যায়। তো তার জন্য ক্ষমা চাচ্ছি। তো এইদিকে আমরা আধা আধি পেক হয়ে গেছে, দেখেন আধা আধি আমরা গুছিয়ে নিয়েছি। তা বর যখন ডিউটি থেকে আসে টুকটাক টুকটাক করে করে হাই বলো। ছেলেকে দেখেন বালতির উপরে বসে আছে। তো এখানে আমাদের এই যে ড্রাম গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সব জলের ড্রাম। তো এখন আমরা এই ড্রাম গুলার মধ্যে মানে যত জিনিসপত্র আছে সব ঢুকিয়েছি। আরো অনেক তো আছে, অনেক আছে, এখনো ঢুকানো বাকি আছে। তো সেগুলাও ঢুকাবো। আর এদিকে যে মেয়েকে দেখেন কার্টুন দেখছে বসে বসে। মেয়েরও শরীরটা একটু খারাপ করছে, ওর বুকের মধ্যে খুব ব্যথা ব্যথা বলছে। তো আমার বেডশিটটাতে মাইন্ড করবেন না, আমি বেডশিট ধুয়ে দিয়েছি, তাদের পুরানো বেডশিটটা আমি এখানে মানে পেতে রেখেছি। তো ওখানে দেখেন আরো তো বাকি আছে, রান্নাঘরেরও আধা আধি বাকি আছে। আধা আধি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এখানে থাকে সব খালি করে দিয়েছি, এদিকে সব খালি হয়ে গেছে। এখন এদিকে আধা এই ড্রামের মধ্যে আধা বাসন ঢুকিয়েছি, এখানে আরো আছে, সেগুলো ঢুকাবো। অনেক কাম আছে। আর এখানে আমার হাজবেন্ড সকালে টিফিন নিয়ে এসেছে, তো আমি রুটি বানাবো না। তো এখানেও অনেক কাম আছে। রুম ছাড়বো তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই ছাড়তে হয়। আর এদিকে ফ্রিজও আছে, এগুলো সব মানে গুছানো বাকি আছে। টেবিল আছে, এগুলো বেড বিছনাটা খুলতে হবে, সেটা করতে হবে। আর এদিকে দেখেন আমি কত কাপড় ধুয়ে রেখেছি, অনেক কাপড় ধুয়ে রেখেছি। ওয়াশিং মেশিনও আছে, এটাও খুলতে হবে। তো আমার আধা জিনিস আছে, আর তো ধোবো আমি। এগুলো ধোয়ার পরে মানে সকালে গাড়ি আসবে, সকালে মানে মালের গাড়ি আসবে সকালে, আমরা মানে মাল সব মানে শিফট করতে হবে। তো আমি যে বলেছি যে কেন ফ্ল্যাট ছেড়ে আমাদের কুত্তাদের বাড়িতে গিয়ে কুত্তাদের সাথে, মানে কুকুরের বাড়িতে গিয়ে কুকুরের সাথে থাকতে হবে।
তো যে রুমটা আমরা দেখেছি, এখানে আমরা অনেক রুম, মানে আমি তো বলেছি আমি যেখানে আমি যেতে চাই, আমি যখন যেখানে আমি আছি এখান থেকে আমার বরের কোম্পানিটা অনেক দূর হয়ে যাচ্ছে, মেয়ের স্কুলও অনেক দূর হয়ে যাচ্ছে, তার জন্য আমি অনেক আগের থেকেই আমি কিন্তু রুম খুঁজছি, কিন্তু রুম পাচ্ছিলাম না। আর মানে রুম এখন মানে অনেক জায়গাতে আমরা রুম দেখছি 2 মাস থেকে, তো মানে সব রুম গুলা মানে উপরে, মানে ফ্ল্যাট, সব ফ্ল্যাট, এখনো যে আমি আছি ফ্ল্যাটে আছি। তো তা আমি মানে চাই যে আমি ফ্ল্যাটে না, আমি একটু নিচে থাকতে চাই, মানে বাচ্চা আছে, খুব অসুবিধা হয়ে যায়। আর এখন মানে একটা রুমে নিয়েছি, আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর আহ, বিয়া এত বছর হয়ে গেছে, কিন্তু আগে আমরা ফ্ল্যাটে থেকেছি, ফ্ল্যাটে মানে মানে বিয়ার পর থেকে আমি ফ্ল্যাটেই থেকেছি, মানে তখন কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন আমাদের পরিস্থিতিটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আমাকে বলেছে যে তুমি কি পারবে থাকতে, আমি বলছি কেন পারবো না, সময়ের সাথে সাথে সবকিছু মেনে চলতে হয়, আবার যখন পরিস্থিতি ঠিক হবে তখন কথা আলাদা, সবকিছু মেনে চলতে হবে, তাই না? এখন এত ধার দিনে এখন আমরা আছি, ছেলের একটা অপারেশন হয়েছে, সেটাও আমাদের মারতে হবে, সবকিছু দেখতে হবে, খালি বড় রুমে থাকলে হবে না, তাই না বলেন? আর এখন যেই ঘরটাতে আমরা যাব, তো ওইখানে মানে মানে দুটা বড় বড় কুত্তা আছে, আর আমি না কুত্তাকে মানে ভীষণ ভয় করি, ভীষণ ভয় করি, আমি কুত্তা বলেন আর বিড়াল বলেন আমি ভীষণ ভয় করি, মানে ওরা আমার আশেপাশে আসলে মানে আমার মানে খুব ভয় করে, বুকটা কাঁপতে থাকে আমার। আর এখন রুমটা যেটা দেখেছি, তো এখন ওই রুমে আমার না চেয়েও থাকতে হবে। মানে কারণ হচ্ছে ওখানে মালিক থাকে না, মালিকের দুটা কুত্তা থাকে, মানে ওরা ওদের মানে বাড়ি বলেন, মানে মালিক আলাদা মানে ফ্ল্যাটে থাকে, আগে সেখানে থাকতো, এখন আলাদা ফ্ল্যাট করে সেখানে মানে থাকে, তো এখন মানে পুরা মানে ঘরটাকে মানে ভাড়া দেবে। আমরা যে রুমটা যাবো এটা নতুন বানালো মানে, আর বাকি রুম গুলো অনেক বড় বড়, ওগুলার ভাড়াও অনেক বেশি, তো তার জন্য আমরা নিইনি। আমি বর বলেছিল যে ওটা নেবো, আমি বলছি না, একদমই না, আমি ছোট রুমই থাকবো। আর সেটা ভাববে না যে ছোট রুম বলে যে দাম কম, সেটাও না, দাম আছে এখানে, মানে ঘর ভাড়া অনেকই, মানে অনেক অনেক। তো যাই হোক, বেশি বকবক না করে আমি মেন কথা বলছি। ওখানে কুত্তা আছে, তো যখন আমি কুত্তা দেখেছি, তো আমি মানে আমার বর প্রথমে গিয়ে দেখে এসেছিল রুমটা, তো আমাকে আবার এসে বলেছে, বর তো জানে আমি কুত্তাকে ভীষণ ভয় করি, তা আমাকে বলেছে এরকম কুত্তা আছে, তো আমি বলছি আমি তো কুত্তা ছাড়া তো আমি অ্যাডজাস্ট একদমই করতে পারবো না, কুত্তা থাকলে আমি থাকতে পারবো না। তখন কিন্তু আমি রুমটা দেখিনি, তখনের কথা বলছি। তারপরে বর বলছে যে আমি রুম ওনারকে বলেছিলাম, উনি বলছে যে উনি কুত্তাকে তো এখান থেকে রুম থেকে একদমই সরাবে না। তো যাই হোক, তারপরে আমি বলছি ঠিক আছে, তবে চলো আমাকে নিয়ে চলো, আমিও দেখে আসবো, আমিও একটু মানে মালিকের সাথে কথা বলবো, ঘরের মালিকের সাথে। যাওয়ার পরে ঘরের মালিকের সাথে কথা বলেছি, যে আমি বলছি আমি কুত্তা অনেক ভয় করি, অনেক রিকোয়েস্টও করেছি যে আপনারা যেখানে থাকেন সেখানেই নিয়ে যান, মানে ওরা থাকলে আর কুত্তা থাকলে আমি থাকতে পারবো না। তো মালিক মানে কি বলবো, মালিক কিন্তু খুব ভালো, আর উনি মানে কি কুত্তাকে মানে খুব ভালোবাসে, কুত্তাদেরকে মানে খুব ভালোবাসে, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে কি, মানুষের নিজের ফটো মানে বেঁধে রাখতে মানে অনেক মানে ভাবে, মানে একটা ফটো মানে ফটো ফ্রেমের মধ্যে মানে বাঁধতে গেলে কত খরচা, আর ওইখানের মধ্যে আপনি মানে বিশ্বাস করবেন, আপনাদেরকে আমি দেখাবো, মালিকের ঘরে বড় বড় কুত্তা, ওই কুত্তাগুলা যে আছে ওদের ফটো বেঁধে বেঁধে রেখেছে ওয়ালের মধ্যে, মানে এত ভালো পায় মালিকে। বলছে রুম মানে মানে নিলে নো, না নিলে নাই, কিন্তু কুত্তাকে আমি কিছুতে আমি সেখান থেকে সরাবো না, আমার কুত্তা আমার এই ঘরেই থাকবে। মানে আমি বলছি না প্লিজ স্যার আপনি নিয়ে যান, আমি ভীষণ ভয় করি, আমার হাজবেন্ডও অনেক রিকোয়েস্ট করেছে, বলছে যে না মানে তোমরা রুম নিলে নো, না নিলে নাই, কিন্তু কুত্তাকে আমি সরাবো না, কুত্তা আমার মানে উনি খুব ভালোবাসে ওনার, উনি এখন যে ফ্ল্যাটে আছে ওনার অলরেডি 3টা কুত্তা ওখানে রেখেছে, আর 2টা কুত্তা এখানেই আছে, মানে এখন মানে বর্তমান যে রুমটাতে আমরা যাব এখন, মানে এখন আমরা নিরুপায়, এরকম রুমও পাওয়া যাচ্ছে না, যতগুলো আমরা রুম দেখছি মানে অনেক দাম, মানে অনেক ভাড়া, অনেক, সবকিছু মেনে থাকতেও হবে। তো যাই হোক, কি গো, কি মাঝখানে মনে হয় যে এইগুলো, তো যাই হোক, আমি ওখানে রুমে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব রুমটা, আর টমেটোর আচারটা আমি সেখানেই বানাবো।
এখন আমি অনেক কাম আছে, আরো পেকিং চেকিং আছে, এগুলো সব আমরা মানে গুছাতে হবে। আর আমি ব্লগটা এখন আর বড় করব না, আমি ব্লগটা করার কারণে হচ্ছে আপনাদেরকে আমি জানানোর জন্য যে আপনারা তো আমার পরিবার, আপনাদেরকে তো জানানো আমার অনেক দরকার। তো এখন আবার আমার নতুন ব্লগ আবার নতুন রুমে দেখতে পারবেন। আর আমি চেষ্টা করব আপনাদের কাছে আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার। আহ, তার জন্য আপনারা আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। আপনারা যেরকম অন্যদেরকে অনেক সাপোর্ট করেন, প্লিজ আমাকেও অল্প সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন, অনেক অনেক প্রয়োজন। তো যাই হোক, রাখছি। আবার নেক্সট ব্লগে নতুন রুমে আবার আমার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।